মিস্ত্রি তো আপনাকে কিছু কথা বলতে পারি? জি স্যার। দেখুন ঋতু, এভাবে তো হবে না। সবাই আপনার বিরুদ্ধে এত কমপ্লেন করছে, কদিন আগে আপনি এত বড় একটা ভুল করেছিলেন, সেটা যদি আমার চোখে না পড়তো কোম্পানির কত বড় লস হতো আপনার কোনো ধারণাই নেই। অ্যাকচুয়ালি স্যার আমি অফিস পলিটিক্সে পড়ে গিয়েছি। তো এখন আপনি কি করবেন? আপনি তো কোনোভাবেই রত্নের সঙ্গে পারছেন না। কিছু মনে করবেন, মানুষের জীবনে মান সম্মানটা কিন্তু অনেক বড় ব্যাপার। কেন যেন মনে হচ্ছে আর কিছুদিন এই অফিসে চাকরি করলে আপনার মান সম্মান বলতে কিছুই থাকবে না। এসো এসো। ওয়ালাইকুম আসসালাম। ও কাজ কাম কেমন চলছে? খুব ভালো তো হবেই, কিন্তু চাকরি ছেড়ে দিয়েছি। এখন আর তোমাকে কোনো কিছু শেয়ার করতে অফিস ছেড়ে চলে এসেছে, এখন আপনি আমার বাসার সামনে চলে এসেছেন গায়ে পরে আবার ঝগড়া করার জন্য? আরে না না, আমার এদিকে আমার তো বসে বসা। আপনি এখানে থাকেন না? আপনি কোথায় চাকরি নিয়েছেন? কাটাগিয়ে নিউজটা দিচ্ছে। আসলে অফিসে যাওয়া হয়েছে সেটা তো না। সরি। এখন আর এসব কথা বলে কী লাভ? আপনার কারণে তো আমি চাকরি ছেড়ে চলে এসেছি, কিন্তু আপনি জানেন না এই চাকরিটা আমার কি দরকার ছিল। কিন্তু এই পৃথিবীতে আমি যদি কাউকে সবচাইতে বেশি ঘৃণা করে থাকি, সেটা হচ্ছে না। দেখ দোস্ত, তুই আসলে কাজটা ঠিক করিস। কিছুদিন নিজেরা একটু শেয়ার করে চল। ওর দেখতেই অফিসে কোনো না কোনো সিদ্ধান্ত। উনি তো আমাকে কোনো স্পেস দিচ্ছিল না, আমি ওনাকে স্পেস দিই। বুঝিস না দোস্ত, আমি সবসময় পারফর্ম করে চাকরিটা করতে চাইছি। আমার উপর তো অনেক দায়িত্ব না। ছোটো ভাই বোনকে মানুষ করতে, মার অসুখ, মাকে দেখতে হবে, তো দায়িত্ব কাঁধের উপর। কিন্তু সবার মতো আমার তো ল্যাভিশ লাইফ না। তো বন্ধু, তুই একটু বেশি করে ভাবছিস। তোর কারণে এই মেয়েটা কত বিপদে বলবো, পরিবার কতটা বিপদে বলবো। সে যাই হোক, এই সময় চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। কি খবর? আপনি কেন? বললাম না যে আমার বন্ধুটার বাসা এখানে, ওখানেই যাচ্ছে। আপনি পেয়েছেন যে আমি খুব ভালো মতো বুঝতে পেরেছি আপনি কেন আমার বাড়ির সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকেন আমার সাথে দেখা করার জন্য, তাই তো? কিন্তু কেন? কারণটা বলেন আমাকে, সত্যি করে বলবেন, একটা মিথ্যা কথা বলবেন না। কেন দাঁড়িয়ে থাকেন এখানে? আমি আপনাকে সরি বলছি। এই একই প্যান্টান আর কত? এখন সরি বলে লাভটা কি? আমার চাকরিটা ফিরিয়ে দিতে পারবেন? আসছে আমাকে সরি বলার জন্য, সরি খ্যাতা করবেন। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। কি? তোর তো জানার কথা, অন্য অফিসে চলে গেছি না। কোথায় চাকরি পেয়েছেন? বিগন ট্রেডার্সে আরও বড় পোস্ট, এখন ম্যানেজার, 3 ডাবল স্যালারি। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ইয়েস, আপনার কি? জি, ম্যানেজার রবিন সাহেবকে একটু ডেকে দেবে? জি, রবিন সাহেব তো এখানে জব করেন না, আর আমাদের ম্যানেজারের নাম শওকত হোসেন। তো আমাদের রবিন সাহেব তো গত সপ্তাহে এখানে জয়েন করেছে। সরি ম্যাম, আপনার ভুল হচ্ছে। আপনি এখানে? আমার বন্ধু বসে আসছিল। আজকে আপনি অফিসে যাবেন? হ্যাঁ, গেছি তো। এত তাড়াতাড়ি অফিস শেষ? হ্যাঁ, আরে আপনি তো আমাকে জানেনই, আমি তো সব কিছু একটু ম্যানেজ করে চলি না। আসলে আপনি সত্যি ভালো ম্যানেজ করতে পারেন। বিকনে গত 3 মাস ধরে চাকরির জন্য নতুন কোনো নিয়োগই দেওয়া হয়নি, অথচ সেখানে ম্যানেজ করতে ইউ আর না মানে খবরদার আর একটা মিথ্যা কথা বলবেন না। আপনি চাকরি ছাড়লেন কেন? আমার জন্য? আমাকে করুণা করে? না, তাহলে আমাকে ভালোবাসেন? আই হেট ইউ। আয়েশা, চাইলে আমার সাথে রিক্সার সাথে 50-50 শেয়ার করতে পারবেন সারা জীবনের জন্য। Nazmo Entertainment.